আসে ঘুমাইলে তোর জায়ের মধ্যে টোকা দিবি, তোর যা বাইরে হইব। তারপর কবি কি, ভাবি আমার না ভয় লাগতেছে, আমি একটু ওয়াশরুমে যাবো। তোর ভাবি তো তোর লগে যাইবো না। আর তুমি ওই ফাঁকে ওই মহিলার ঘরে ঢুকে যাবা, তাই না? কিন্তু কালকে রাত্রে কেন? আজকে রাত্রে আমি ভাবির দরজায় যাই টক 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 আওয়াজ করবো। ভাই শালা ভাই পাচ্চো ভাই তুই কি আমার ভাবি নিয়ে কথা বল? স্যার তুই লোক স্যার ভাবি না শালা আমার কোনো দোষ নাই স্যার তুই গোষ্ঠী স্যার আসুন স্যার কি মানে জলদি করে কত মত দিছিস তারলে ওই তোর সাহস তো কম না, আমার সামনে এসে তুই আরে মারতাছস। চাচা আপনিই কর, ও যা কইতাছে আপনি যদি শুনেন আপনার মাথা রক্ত উঠে যাবো। ভুল চাইতেছে আরে কাইটটা নদীতে ভাসায় দে তোর বাচ্চা। ওই আলেম কি হয়েছে, তুই আমার ঘটনা খুলে কত। চাচা আল্লাহর কিরা আমি কিছু কই নাই, মানছে আমার দোকানে বইয়া কয় ওই আর ওর ভাবি নাকি লুতুপুতু খেলে। তুই আবার কইতাছস তোরে আশিক তোরে কিন্তু এখন থাপড়ামু, তুই চুপচাপ থাক। আলামিন কি হয়েছে ঘটনা তুই খুলে কত। চাচা বিশ্বাস করেন মানছে কইছে এটা আমি ওরে জিগাইছি এটা সত্য কিনা, এরপর হয় আমার মারতে মারতে দোকান থেকে লয়ে আইছে। আমার কি দোষ কাকা কোন? কিরে আশিক ওই যা কইতাছে ঘটনা কি সত্যি? হ্যাঁ আমি কইছি, আমি এই কথাই কইছি। ও আমার কেন জিগাইবো? আমার ভাবির আমি মায়ের চোখে দেখবো, আমার কেন জিগাইবো? হ্যাঁ তুই করলে দোষ নাই, আর মানছে কইলেই দোষ। তোর বাচ্চা তুই সব তো কত বড় সাহস আমার সামনে তুই আরে মারতাছস, তুই কিন্তু অনেক বেদবি করতাছস। ওই ভুল করলে আমি আসি, তুই যদি ওরে মারস তাহলে আমার কাছে কেন নিয়ে আসস বিচার করতে। চাচা আপনিই কর, ওর লগে ওর ভাবি থাকবো কি লেগা? ওর বাপ মা নাই, ওর ভাই মারা গেছে 6 মাস হয়েছে, ওর ভাবি যাবো বাপের বাড়ি, তা থুয়া ওর ভাবি এই বাড়িতে কি করে? দুইজন সারাদিন থাকে 2 রুমে, আর রাইত হইলে 2 রুমে এক হয়ে যায়। তোর বাপের কি? হ্যাঁ ওই বাচ্চা তোর বাপের কি? তুই কি সবাই নিজের মতো ভাবস? তুই তো একটা লুচ্চা। আমার ভাবি আমার বাড়িতে থাকবো না? হ্যাঁ আমি তার মায়ের চোখে দেখি, তার যতদিন মতো সে আমার বাড়িতে থাকবো, সে বেড়ে তার। আলামিন তো ঠিক কথাই কইছে। আরে তুই হইলে একটা শিয়ানা পুলা, আর তোর ভাবি হইলো একটা বিধবা যুবতী মহিলা। আরে তোরা দুইজনে একই বাড়িতে থাকস, বাড়িতে আর কেউ থাকে না, যে তগল হইয়া 10 জনে 10 কথা তো কইবই। জিনিসটা এই সমাজে দেখতে খারাপ লাগে না? না চাচা, যে খারাপ চোখে দেখবো তার চোখ খারাপ, সে মানুষটা খারাপ। আমার ভাবি ভালো মানুষ, আমি তার ভালো চোখেই দেখি, আমি তার সেই চোখে দেখি না। হ্যাঁ না দেখলে তো বাতাসের রঙ কাহিনী এমনি এমনি ওরে, যা রটে তার কিছু না কিছু ঘটে। আর চাচা পাবলিকের তো আর খাইয়া দেয় কাম নাই, হাইতে হের নামে বদনাম লাগাইবো। তোর ধর্মে ঠিক নাই, তোর বাচ্চা তোর ধর্মে ঠিক নাই। চাচা আপনি কর, ওরা যদি না থামলাই ফের বাচ্চা জমাবো। চাচা ওরে থামান, চাচা ওরে থামান। এই শালা চা গুটনি, তুই চুপ থাক। আশিক বাবারে তুই শুন, তরে আর তোর ভাবিরে লইয়া 10 জনে 10 কথা কয়, কথাটা আমার কানে আইছে। হ্যাঁ তুই আর তোর ভাবি দুইজনে একই বাড়িতে থাকস, ওই বাড়িতে আর কেউ থাকে না। জিনিসটা দেখতে কেমন দৃষ্টিকটু লাগে না? শোন, আমার এই গ্রামের বহুলুকে কইছে তগো এই গ্রাম ছাড়া করছে, তোরা দুইজনে এই গ্রাম যারে একেবারে নাপাক কইরা ফেলাইছস, বুঝছস? তাই তরে কই বাবা, যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়া কর, তাইলে তোর দিকে কেউ আর আঙ্গুল তুলা কথা কইতে পারবো না, আর তোরা দুইজনও খুব ভালো থাকবি। ও চাচা বুঝতে পারছি আপনার কথা, আপনার কথা সবই ঠিক আছে। বিয়ে তোর মোয়া না যে কইরি হয়ে গেল। আরে কে কইছে বিয়া করা যায় না? তুই খালি একবার মুখ ফুটে ক তুই বিয়া করবি, দেখ আজকে রাইতের মধ্যেই তোর বউ আমি আইনা দিতেছি। কি রাশিক, এমন চুপচাপ করে বসে আছোস কেন? কিছু হয় নাই। আরে বোকা, আমারে না করলে আর কারে করবি? চেয়ারম্যান বাড়িতে যেসব কথাবার্তা হয়েছে সব কথাই কিন্তু আমি শুনছি। মানুষ এত মিশে নামতে পারে ভাবি? তোমার এনে আমার লোকে বাজে কথা কয়। কি করবি ক? মানুষের মুখ তো আর থামাইতে পারবি না, মানুষের তো চামড়ার মুখ, তাগো তোর মুখে তালা নাই, যা মন যা তা কইতে পারে। হ্যাঁ তাই বলে কি আমি চুপ করে থাকুন? হ্যাঁ আমার বড় ভাবির এনে কেউ বাজে কথা বলবো আর আমি খালি শুনেই যাবো? আমি বুঝছি তোর রাগ হওয়াটা স্বাভাবিক, তোর রাগের যথেষ্ট কারণ আছে।
আরে বুঝতেছস না কেন? রাগ দিয়ে তো সব সমস্যার সমাধান করা যায় না। আইসা শেখ, তোর একটা কথা কমু, রাগ করবি না তো? কি কথা কও? ভাই, তুই না একটা বিয়া করে ফেলা। হয় শুরু হয়েছে আবার সেই বিয়ের কথা। এই বিয়েটি আমি করতে পারবো না। কেন কেন বিয়া করবি না শুনি? এমনি আমার মন চায় না, তাই করবো না, ইচ্ছা নাই। আরে ইসানে করলে কি হইব? মানুষ তো আর থামবো না, তাই না? তুই যদি বিয়া না করস তাহলে তো মানুষ সব বাজে বাজে কথা কইতেই থাকবো। আর তুই যদি বিয়াটা করে ফেলাস তাহলে অন্তত মানুষের মুখটা থামবো। দেখো ভাবি, মানুষ কি কইলো কি কইলো না সেগুলো যদি শুনি তাহলে তারা জীবন চলবো না। আইসা, মানুষের জন্য দরকার নেই, আমার কথা ভাইবা হইলেও বিয়াটা কর ভাই। সারাদিন এই বাড়িটাতে একা থাকতে হয়, আমার একটুও ভাল লাগে না। তোর ভাইজানের কথা অনেক মনে পড়ে। তুই যদি একটা বিয়া করস, বাড়িতে নতুন একটা মানুষ আইব, অন্তত তার লাগে সুখ দুঃখের আলাপ করতে পারবো, মনটা একটু হালকা হইব। ভাবি একটা কথা কই তোমারে, ভাইজান যেদিন তোমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসলো, বিশ্বাস করবা সে ছোট্টবেলায় মায়ের আদর পাইছি, তারপর থেকে আর আদর পাইনি। কিন্তু তুমি এই বাড়িতে আসার পর থেকে না, মার কথাটাই আমার ভুলাই দিছো। তুমি আমার এত ভালোবাসছো, এখন আমি বিয়ে করে কারো না কারো এই বাড়িতে নিয়ে আমো, সে মানুষটা কেমন হইব, তোমার সাথে কেমন আচরণ করবো সেটা তো আর জানি না। এমনও তো হইতে পারে সে মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করলো, দরকার নাই দূর এসব কথা বাদ দাও তো, বিয়েটি করবো না। দূর। সবাই খারাপ হয় না রে ভাই। চাচু তুমি একটা বিয়া করো না? তুইও শুরু করলি? দেখ দেখ, তোর ভাতিজিও তোর বিয়া করাইতে চাই। চাচু তুমি আমাদের পুতুলের মতন একটা চাচি এনে দাও, আমি তারে ছোট মা কইয়া ডাকবো। ঠিক আছে। ছোট মা, মা ছোট মা তো খুবই সুন্দর, একদম পুতুলের মতো। আচ্ছা হয়েছে, এবার চল, ছোট মারে আর বিরক্ত করিস না, সে বিকাল হইতে দেখতাছোস। যাবো তো। ছোট মা, কালকে সকালে তুমি কি আমার সাথে পুতুল খেলবা? আচ্ছা বাবা, হয়েছে তো, চল এবার আমরা বাড়ি যাই, আয়। কাহিনী কি? দেখতে যাই বিয়া করে লয়ে এলেন, দেখা কি মাথা ঠিক ছিল না? সত্যি কথা বলতে এই বিয়েতে আমি রাজি ছিলাম না। ও মা, তাই নাকি? তাহলে বিয়ে করলেন কেন? আমার ভাবি আমাকে রাজি করাইছে, বললো তার একটা সঙ্গী লাগবে, তাই বিয়েতে রাজি হয়েছে। আচ্ছা তোমার একটা কথা জিগাই, জিও, তোমার ভাবি এই বাড়িতে থাকে কেন? এটা তার স্বামীর বাড়ি, তাই এই বাড়িতে থাকে। ভাইজান মারা গেছে তারপরও থাকে? শোনো, তোমার একটা কথা কই, এটাই হইতেছে ভাবির আসল ঠিকানা, আর একটা মেয়ের শেষ ঠিকানা হইতেছে তার স্বামীর বাড়ি। কে কইছে এই কথা? কোনো হাদিসে লেখা আছে না? না, হাদিসে লেখা নাই। একটা জিনিস ভেবে দেখো, একটা মেয়ের ছোটবেলা থেকে তার বাপ মা খুব যত্ন সহকারে বড় করে, কিন্তু সেই মেয়েটা যখন মারা যায়, মসজিদের মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে, কি জানো, অমুকের বউ মারা গেছে। কখনো কিন্তু বলে না যে অমুকের মেয়ে মারা গেছে। তার মানে কি, এটা হইতেছে মেয়েদের আসল ঠিকানা। আর যখন মেয়েটা মারা যায় তার দাফন কাফন কোথায় হয়? শ্বশুর বাড়িতে। তার মানে কি বুঝলা, মেয়েদের শেষ ঠিকানা হইতেছে তার স্বামীর বাড়ি, বুঝছো? সব ঠিক আছে, কিন্তু আমি একটা কথা মানতে পারি না। কি? এই বয়সে একটা যুবতী মাইয়া স্বামী ছাড়া থাকে কেমনে? আমি হলে তো পারতাম না। দেখো বউ, তোমার একটা অনুরোধ করি, তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়া নাই। ছোটবেলায় বাপ মারে হারাইছি, বড় ভাই বিয়ে করে এই ভাবিরে নিয়ে আসছে। এই ভাবি সবসময় আমার এত যত্ন করছে, আমি আমার মার কথা ভুলে গেছিলাম। আমি চাই কোনো দিন তুমি তার কষ্ট দিবে না, সবসময় ভালোবাসবা, সবসময় তার কথা শুনবা। আর আমি তো ভুলেই গেছিলাম, ভাবির সাথে আমার একটা জরুরি কথা আছে। তো তুমি 2 মিনিট বসে, আমি আসতেছি। ভাবি, বাসঘরে বউ রেখা ভাবির কাছে গেল, বউয়ের থেকে ভাবির জন্য এত দরদ।
আরে মা রাখতে হন এসব, চল হাত মুখ ধুয়ে নাস্তা করবি, আমি খাওয়ান দিতেছি। আসতে ভাবি, এই বাড়িতে কি নিজের কাম সব নিজের করতে হয়? হ, আমি স্যার কাম কাজ কে করবো? তাই হ, এখন আমার কাম কাজ একটু কইমা যাবে, তুমি আইছো না। বুঝছি। আচ্ছা ভাবি, একটা কথা জিগাই। জিগাও। তুমি এই বাড়িতে একা একা থাকো, তোমার ডর করে না? এই বাড়ি তো আমার সব, এই বাড়িতে আমার ভয় লাগবে কেন? আমাদের ভাইজান তো আর বাইসা নাই, তাও তুমি এই বাড়িতে থাকো কেন? এইটা আমার স্বামীর বাড়ি, তাই থাকি। আমি শুনছি গ্রামের মানুষ তোমারে আর আশিকেরে নিয়ে নানান কথা কয়, এর জন্য তুমি আশিকেরে আমার লগে বিয়া দিছো। তা হবে, মানুষ তো কত কথাই কইব, সব কথা কি আর ধরতে হয়? আমি তো শুধু ভাবতেছি, একটা যুবতী মাইয়া স্বামী ছাড়া থাকে, তাহলে তো মানুষ নানান কথা কইতেই পারে, তাই না? ওমা তুমি না কইলা খাইতে দিবা, খিদা লাগছে তো। হ চল। দেখেন ভাবি, আমি কিন্তু খারাপ কিছু কইতেছি না, আমি শুধু চাই না যে আমার সংসার নিয়ে কেউ কথা বলুক। দেখো ছোট বোন, আমিও চাই না যে আমাকে সংসার নিয়ে কেউ কথা কোক। তাইলে একটা ব্যবস্থা করা দরকার না ভাবি? কি ব্যবস্থা? না মানে, এতদিন তো রান্না বান্না বাসার কাজকর্ম করার জন্য কোনো মানুষ ছিল না, কিন্তু এখন তো আমি আছি। আমার মনে হয় কি ভাবি, আপনি একটা বিয়ে শাদী কইরা নিজের ভবিষ্যৎ দেখেন, নাইলে আপনি আপনার বাপের বাড়ি চলে যান। তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? না মানে, আমি শুধু বলতেছি, মানুষের মুখ বন্ধ রাখতে মাঝে মাঝে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়। কিসের সিদ্ধান্ত? হ্যাঁ, না মানে, আমি আর কি বলতেছিলাম। আমি শুনছি তুমি কি বলতেছিলা, সেটা আমি শুনছি। শোনো, আমি একটা কথা কই, এই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় তোমার এখনো আসে নাই। এই বাড়িতে যদি কখনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা একমাত্র তোমার বড় ভাবি নিবে। কথা কেন গেছে, মন থাকে জানো। হ্যালো ভাইজান। কেমন আছিস বোন? এতদিন পর ভাইয়ের কথা মনে পড়লো। তোর সংসার কেমন চলতেছে? কেমনে আর চলবো, এখানে তো যাতা অবস্থা। কেন, কি হচ্ছে? কেন, বিয়ের দিন এক মহিলা আমাগো বাড়িতে এসে বড় ভাবি আর আমার জামাইয়ের নামে বইলা গেছিল না? কাহিনী কিন্তু সত্য। তাহলে তো ব্যাপারটা লেখক হয়ে গেছে। এই বাড়িতে বড় ভাবি সব, আমার তো মনে হয় আমার জামাই আমার থেকে বড় ভাবিরে বেশি ভালোবাসে। জানো ভাইজান, স্বামী মরছে 6 মাস হয়েছে, এখনো এই বাড়ি ছাড়ে না। গ্রামের মানুষ এদের নিয়ে অনেক কথা বলে, আজকেও এটা নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছে। জানো ভাইজান, আশিক এমন ভাবে কথা কয় যেন তার বড় ভাবি তার সবকিছু, আমি কেউ না। বুঝতে পারছি। আমি খালি কইছিলাম, ভাবি আপনি বিয়া শাদী কইরা নিজের একটা আখের গোছান। এই কথা শুই না আশিক এমন ভাবে রাইগা গেল। আর বলতে হইব না, আমি সব বুঝতে পারছি। তোর প্রথম কাজ হইব ওই বেটিরে ওই বাড়ি থেকে বের করা। আমি এই মহিলার এই বাড়ি থেকে বের করতে, কিন্তু কেমনে? সরাসরি করলে তো তোর স্বামী মানবো না। তাই তো। তাহলে একটা বুদ্ধি খাটাতে হইব। কি বুদ্ধি? শোন, তুই এমন কিছু করবি যে তুই মাইয়ার লগে তোর ঝগড়া লাগে। ঝগড়া? ঝগড়া। এমন ঝগড়া করবি যেন গ্রামের সব মানুষ এক জায়গায় হয়। তারপর? তারপর সালিশ ডাকবো। সালিশ বসলে কি হবে? আরে সালিশ ডাকলে কি হইব বুঝছ না? সালিশ ডাকার পর কইবি, এই বাড়িতে যেমন বড় বড় অধিকার, আমারও তেমন অধিকার। আমার জামাই কি করে, বড় বড় বেশি গুরুত্ব দেয়, আমারে কোনো গুরুত্ব দেয় না। গ্রামের মানুষ তেমনি সংগ্রহ করাবো। তখন গ্রামের মাতব্বররা কইব, বিধবা মাইয়ার এই বাড়িতে থাকতেই না, তার বাপের বাড়ি থাকাই ভালো। ভাইজান ঠিক বলছো, তাইলে আমারেও কেউ দোষ দিতে পারবো না। ঠিক তাই, তুইও পরিষ্কার, তোর সংসার পরিষ্কার। ভাইজান, বুদ্ধিটা একদম সেরা। আরে পাগলি বোন আমার, সংসার করতে হইলে ঠান্ডা মাথায় করতে হয়, ঠান্ডা মাথায় চালতে হয়।
হ্যাঁ বুঝছি কি করতে হইব। ঠিক আছে, মনে রাখিস ঝগড়াটা এমন ভাবে জমাইতে হবে যেন গ্রামে সালিশ ডাকে। আচ্ছা ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা কমুনি। আর তোরা যেটা কইলাম ওটা মাথায় ঢুকায় রাখিস। হাসাহাসি করতেছে না, করো। এমন প্ল্যান করছি সময় মতো ঠিকই টের পাইবা। তাড়াতাড়ি চল, নাহলে কিন্তু স্কুলে বেল পড়ে যাবো। তুমি কি আমার এই টিফিন দিছো? আরে মা, দিছি দিছি, নে চল এবার। মাহি, কি বোন যাও না, একটু আমি ভাত বহাইছি, একটু নাড়া দিয়া হো না। মানে আমার দিয়ে বাড়ির সব কাজ করাইতে চান? তুমি এসব কি কইতেছো বোন? আমি বুঝি না ভাবতেছেন আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানোর ধান্দা? আমি বুঝছি কেন আপনি আমার হুকুম দিতেছেন। বাড়ির কর্তা আমার জামাই, সে তো আপনার শিখাই দিছে, তাই আপনি সেই পাওয়ার খাটাইতেছেন আমার উপরে। থাক বোন, তোমার করতে হইব না, আমি ফিরাইয়া তারপর করতেছি। না না করলে তো আবার জ্বালা। বাড়ির কর্তা আসলে তো আমার নামে এতগুলা বানাই বানাই বলবেন, না করলে তো আবার এক জ্বালা। কি দেখা যে আমার জামাইরে জাদু করছেন আল্লাহই জানে। মাহি, এসব কোন ধরনের কথা কইতেছো তুমি? আমি একদম খাঁটি সত্যি কথা কইতেছি। সি সি সি, মুখ সামলায় কথা কও। আশিক আমার ছোট ভাইয়ের মতো। আপনার ভাইয়ের মতো না কিসের মতো তা গ্রামের মানুষ ভালো কইরাই জানে। আচ্ছা, তোমার লজ্জা করে না তুমি যে এইসব কথা কইতেছো? আমার কেন লজ্জা করব? খবরদার মাহি, আর একটা কথা কইবা না। আমার স্বামীর খাইয়া আমার বাড়িতে থাকা আমার লাগে চোখ গরম দেওয়ার কথা কান। আজকে বাড়িতে আসুক, এর একটা দফা রফা হবে। আমার তুমি কাঁদতেছো কে? আমাকে স্কুলে নিয়ে যাবা না? হ্যাঁ মা, নিয়ে যা। এই দাঁড়াও, তোমার লাগে আমার কথা আছে। কি কথা? আমি নাকি এই বাড়ির কিছু না, এই বাড়ির সব নাকি সে। আমি নাকি সংসার না করতে পারলে আমার বাপের বাড়ি চলে যাইতে হবে। কি বলতেছো ভাবি? এইভাবে কথা বলবো কেন? তোমার জন্য বলছে, তুমি তো আশকারা দিয়ে রাখছো। বলছো না বড় ভাবি যা বলবে তাই হবে। ওহ, কার কাছে কি বলি, তুমি তো সেই আস্পর্দা দিয়ে রাখছো। তুমি তো আর এই কথা বিশ্বাস করবে না, তোমার কাছে তো তোমার ভাবিই সব। আজকে এটার একটা ফয়সালা লাগবে। বড় বউরে এই বাড়ি থেকে বাইর করে দাও। কি কো তুমি? যা কইছি ঠিকই কইছি। কেন ভাবি, কি তোমার কোনো সমস্যা করছে? কারণ আমি এই বাড়িতে শান্তিতে থাকতে চাই। আমার বিলায় আমারে কইবে মাও, এটা তো আমি মানবো না। মাহি, তোমার একটা কথা কই, এটা করলে অনেক বড় ভুল হইব। এই বাড়িতে আমার যেমন অধিকার আছে, আমার ভাবির অধিকার আছে। ভাই মারা গেছে তো কি হয়েছে? এই বাড়িতে আমি যতটুকু সম্পত্তি পাবো, আমার ভাবিও ঠিক একই পরিমাণ সম্পত্তি পাইব। আর তাছাড়া আমার ভাতিজি আছে, ওদেরকে এই বাড়ি থেকে বাইর করে দিলে অনেক বড় অন্যায় হয়ে যাবো। এই কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে, তাদের হাত তাদেরকে দিয়ে দাও, আমরা আলাদা হয়ে যাই। এইটা আবার তুমি কেমন কথা কইলা? তাদের আলাদা করে দিব মানে? আজ থেকে তোমার বড় ভাবির লাগে আমার কোনো সম্পর্ক নাই, আর তোমারও কোনো সম্পর্ক রাখা যাবে না। ওর সাথে কোনো কথা নাই, কোনো চলাফেরা নাই। রাজি থাকলে আমি আসি, নাহলে তুমি তোমার বড় ভাবির এনে থাকো। ঠিক আছে, তাই হইব। কি তুমি এবার খুশি তো? না 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 না, এমনি মুখের কথা তো হইব না, পাকাপাকি কাজ করো। পাকাপাকি ভাবে মানে? 5 জন মানুষ বসাইয়া ভাগবাটারি করতে হইব, তাইলে বিষয়টা সবার মাথায় থাকবে, যাতে কেউ না কইতে পারে আমি আর একটু পাম, আমার একটু দাও। মাহি, তোমার একটা কথা কই, একটা অনুরোধ করি। আমাকে পরিবারের বিষয়ে বাইরে কারো ডাকার দরকার নাই। নিজের পরিবারের বিষয়ে যদি বাইরে মানুষ জানে, নিজের পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কি ভয় পাইতেছো? বাইরের মানুষ যদি আসে তাহলে তো তোমাকে ঘরের আসল কাহিনী চাই না যাবো, তাই না? আল্লাহ রাস্তায় মাথাটা ঠান্ডা করো, একটা চুপ থাকো।
ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো আমি মারুফ চাচার কাছে যাবো, তারে নিয়ে এইসব ভাগ বাটোয়ারা করে ফেলবো না। কথাটা যেন মনে থাকে।